জিনিসপত্র এখানে আনা হয়, ফলমূল নানা রকম জিনিসপত্র আমাদের এখানে এবং এই থেকে মায়ের ভোগান্তি করা হয়। এটা হচ্ছে মায়ের ভাড়ার ঘর। স্বাগত। দুর্গাপুজো শুরু হয়ে গেছে আমাদের জন্য। আমরা চলে এসেছি ভগবতী মাকে দেখতে, ভগবতী মাতা দেখতে। আমরা এখন রয়েছি দুর্গাপুরের রূপগঞ্জ। আমরা মাকে দর্শন করব, মায়ের সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। কোথা থেকে দেখছে জানাতে ভুলো না, ভিডিওগুলো কেমন লাগে জানাতে ভুলো না। আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আমরা আজকে দুর্গাপুরের আশেপাশে যত ভগবতী পুজো আছে সব দর্শন করব। কিভাবে যেতে হবে, কতদিন অবধি মা থাকেন সবটাই বলবো। ভগবতী হচ্ছে মা দুর্গার একটা রূপ। মায়ের পুজো কিভাবে শুরু হয়েছিল, আরও বিভিন্ন যেই তথ্য যেগুলো মায়ের সম্পর্কে, সেগুলো সবটাই আমরা জানবো। আমাদের সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি শ্রী শ্রী ভগবতী পুজো দেখতে। আমরা এখন রয়েছি রূপগঞ্জ, দুর্গাপুর। আমরা শুনবো মায়ের সম্পর্কে, জানবো মায়ের পুজোটা কিভাবে শুরু হয়েছে সবটা। আমরা এখন দর্শন করছি শ্রী শ্রী ভগবতী মাতা। আমরা এখন রয়েছি রূপগঞ্জ, দুর্গাপুর। থেকে শুরু হয়েছে, একদম শুরু থেকে বলবেন। শুধু আমাদের 100 বছর অবধি পূর্ব এই পুজোটা শুরু হয়েছে। আচ্ছা, পুজো ওই দুর্গা পুজোর মতনই একটা অংশ। এটা হচ্ছে মহামায়া, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এবং তিথি অনুযায়ী আমাদের পুজোগুলো হয়। এবং এখানে আমাদের 75 ঘর ভোজ আছে। 75 ঘর মিলে এই অনুষ্ঠানটি আমাদের করা হয়। আচ্ছা, আর মায়ের সম্পর্কে যদি একটু বলেন, মা এখানে কতদিন থাকে, মায়ের সাথে যারা যারা রয়েছেন তাদের সম্পর্কেও যদি একটু বলেন। মা এখানে 5 দিন থাকে, দুর্গাপুজোর মতনই সব কিছুই। আমাদের একটা কমিটি আছে, কমিটির মধ্যে ধরুন আমি একটি ম্যানেজার, দ্বিতীয় হচ্ছে যে উত্তম ঘোষ, আশিস পাল, বিজয় ঘোষ, অমর ঘোষ আর দিলীপ ঘোষ। এটা আমরা কমিটির মধ্যে সব আছে। সব বাকি সবাই আছে ছেলেগুলো, মানে সবই ছেলে, সবার অধিকার সমান। সবাই সেইভাবে পুজোটা আমাদের পার করা হয়। আর মায়ের সঙ্গে কে কে রয়েছে আমরা যে দেখতে পাচ্ছি, মায়ের সঙ্গে কারা কারা রয়েছে? মায়ের সঙ্গে ডান দিকে আছে সরস্বতী, বাঁ দিকে আছে লক্ষ্মী, তারপর হচ্ছে জয়া, তারপর হচ্ছে বিজয়। আর আরেকটা বাচ্চা বসে আছে বাদিকে, নাড়ুগোপাল। যদি মানসিক করে সেই মানসিকের জন্য ওই জিনিসটা করা হয়। মানসিক করে সেগুলো ঠাকুর আমাদের মানে সাধনা পূর্ণ করে, এই জন্য এই মানসিকগুলো করা হয়। আচ্ছা, আর মায়ের এখানে ভোগ হয়, অন্নভোগ হয় না? অন্নভোগ নয়, অন্নভোগ হয় না। তাহলে কি কি দেন মাকে ভোগে? এখানে মাকে অষ্টমী দিন আজকে আপনার ওই প্রসাদ হবে, শুকনো প্রসাদ, লুচি, সব ফলমূল ইত্যাদি। আর বাকি 4 দিন আপনার ওই চিড়ে প্রসাদ, চিড়ে ফলমূল সমস্ত কিছু। আচ্ছা, হ্যাঁ। আজকে মায়ের কি আছে? আজকে মায়ের হচ্ছে অষ্টমী, মহাষ্টমী। হ্যাঁ, এই মহাষ্টমীতে আমরা 6টায় পুজো বলতে 4 ঘন্টা আমাদের পুজো হয়। তারপর অষ্টমীর খ্যান অনুযায়ী 10টা 4-এ আমাদের বলি হয়। আচ্ছা, মায়ের এখানে সন্ধি পুজো হয়? হ্যাঁ, সন্ধি পুজো হয়। মানে দুর্গাপুজোতে যা যা নিয়ম সবটাই? সব দুর্গাপুজো মতো। এটাই আপনাদের বড় উৎসব গ্রামে? এটা আমাদের বড় উৎসব। আচ্ছা, আর হচ্ছে মা কি এখানেই গড়ে ওঠেন? মায়ের কাঠামো কি এখানেই থাকে? সব কিছু। মায়ের পুজোর নিয়মটা যদি একটু বলেন। পুজোর নিয়মটা পাঞ্জি অনুযায়ী ব্রাহ্মণরা আমাদেরকে যেভাবে মনে দেয়, আমরা সেইভাবে পুজোটা সময় মতো সব কিছু করা হয় খ্যান অনুযায়ী। আচ্ছা, বাড়ি আছে আমাদের যে প্রতিমা, আর ওই যে আমাদের আসল মা আছে, আমরা সাবেক গ্রাম ছিলাম, আচ্ছা। আর মায়ের কাঠামো সারা বছর এখানেই থাকে? হ্যাঁ,
এইখানেই থাকে। আর কোনো পুজো হয় এখানে ভগবতী ছাড়া? হয়, সরস্বতী পুজো হয়, প্রত্যেকটা পুজোই হয়। আচ্ছা, আমাদের বাদ থাকে। জায়গার নামটা যদি একটু বলেন। জায়গার নাম হচ্ছে রূপগঞ্জ। যদি কেউ ট্রেনে করে আসে কিভাবে আসবে? হ্যাঁ, যদি কেউ ট্রেনে করে আসে কিভাবে আসবে? আমরা দুর্গাপুর নেমে মুচিপাড়া থেকে আমরা অজয় নদী। অজয় নদী, ওটা কিসে করে আসবে? টোটো, বাসে আছে, টিকার আছে, আচ্ছা। নানা রকম আছে। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন। আমার নাম হচ্ছে সনদ ঘোষ। ধন্যবাদ। এখানে কি এই পুজো শুরু হয়। আচ্ছা, এই পুজোটা 9 ঘর মিলে প্রথমে শুরু করেছিল, তারপরে আমাদের সব আস্তে আস্তে জমিদার আমাদেরকে মা বাবুদিকে জমি দিয়েছিল এবং সেই জমি আজ পর্যন্ত আমাদের একই রকমই আছে। হ্যাঁ, জমিদার তাদেরকে ভোগ প্রসাদ আমরা পাঠিয়ে দিই তাদের বাড়ি বাড়ি। হ্যাঁ, সমস্ত জমিদাররা আমাদের মায়ের নামে কিছুটা জমিও দিয়েছেন পুজো করার জন্য। তা সেই জমি থেকে আমাদের ওই দাদুদের আমল থেকে এই অষ্টমীর দিনের পাঁঠা যেটা আমাদের বলিদান হয়, সেই ছাদ থেকে ওটা আমরা ও আচ্ছা, মায়ের পুজোতে বলি হয়? হ্যাঁ বলি হয়, ছাগ বলি হয়। আচ্ছা, এবং ওই বলি ইয়েটা আমরা ওই জমিদারকে দিয়ে আসি, ওরা ভাগ বাটা করে সবাই মায়ের প্রসাদ নেয়। আচ্ছা, এইটা কবে হয়? অষ্টমীর দিনেই কি হয়? অষ্টমী, মহাষ্টমী। আজকের দিনেই হবে, মহাষ্টমীর দিনই হবে। আর কালকে আবার নবমী, আর হ্যাঁ। পরশু হচ্ছে বিজয়া দশমী। আচ্ছা, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। হ্যাঁ, দুর্গা মায়ের একটা রূপ, হ্যাঁ। দুর্গা মায়ের একটা রূপ। প্রথম যখন আদি মা বাবু থেকে এখানে আনা হয়, হ্যাঁ। ওই গরুর লেজ দিয়ে মায়ের ইয়ে তৈরি করা হয়, সেই তৈরি থেকে আমাদের প্রথম ওই মায়ের পুজো, তারপর থেকে আমাদের প্রতিমা। আচ্ছা, তখন থেকেই শুরু হয়েছে হ্যাঁ, এভাবেই তখন থেকেই পুজোটা, শুরু হয়েছে। আর এভাবেই চলে আসছে বছরের পর এইভাবেই বছর চলে ধরে। আসছে বছরের পর বছর। তারপর তিথিক্ষণ থেকে আমাদের পুজোগুলি হয় এবং পুরোটাই তিথিক্ষণ থেকে ব্রাহ্মণরা পুজো করে, ডাক বাজনা ফুল অনেক কিছু থাকে। মাকে যখন আনা হয় 1,000 লোক যায়। আমরা শুনলাম মায়ের সম্পর্কে, অপূর্ব সুন্দর মায়ের।